1993 সালে বেগম খালেদা জিয়া আমাদের দাবির মুখে, আমি তখন বাইরার কমিটিতে ছিলাম, আমি তখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমাদের দাবির মুখেই ম্যাডাম খালেদা জিয়া আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করে দেন। তারপরে আমরা খুব সুন্দরভাবে জনশক্তি রপ্তানি করে আসছিলাম এবং মালয়েশিয়ায় আমরা আমাদের একটা বড় বাজার, সেই বাজারটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে কম খরচে পাঠাচ্ছিলাম। কিন্তু হঠাৎ 2000 সর্বশেষ কম খরচের লোক যায় 2008-09 পর্যন্ত। এরপরে 2016 সালে আপনার আমাদের একজন নতুন এজেন্ট রুহুল আমিন স্বপন এবং মালয়েশিয়ার দাতু আমিন এই দুইজনের যৌথ উদ্যোগে তারা এই সেক্টরটাকে সিন্ডিকেট করে। আমার ক্লিয়ার মনে আছে, আমি সর্বশেষ লোক পাঠিয়েছি ফ্যাক্টরিতে মাত্র 1 লক্ষ টাকায়, মাত্র 1 লক্ষ টাকায় সর্বশেষ আমার যে টিমটা গেছে। অথচ সেই লোকগুলো নিয়ে এই সিন্ডিকেটের কারণে 6 লাখ টাকা পর্যন্ত কেউ পড়ছে। আমাদের দেশে গরিব মানুষ সাধারণত বিদেশ দেয় কারা, যারা গরিব নিরীহ তারাই যায়। তো অতক্ষণে এই লোকগুলার যেখানে 1 লাখ টাকা দিতেই তাদের হিমশিম খেতে হতো, সেখানে 6 লক্ষ টাকা দেওয়ার জন্য তাদের অত্যন্ত জমি জমা স্বর্ণ অলঙ্কার বন্ধক এই সমস্ত রেখে তাদেরকে যেতে হয়েছে। কিন্তু মালয়েশিয়া মার্কেটটা তখন অস্থিতিশীল করে ফেলে। এখন এইটার বিরুদ্ধে আমরা বিশেষ করে যারা শুরু থেকে জনশক্তির রপ্তানির শুরু থেকে আমরা জড়িত, আমরা এই ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিলাম। কিন্তু বিগত 15 বছর আপনারা জানেন স্বৈর শাসকের কবলে ছিল। এই স্বৈর শাসকের প্রভাবশালী লোকদের মাধ্যমেই এই নূর আলী এবং স্বপন এই সিন্ডিকেটটাকে বাস্তবায়ন করে। আমরা যেখানে শুধু লোক পাঠাতাম কমপ্লিট 1 লক্ষ টাকায়, সেখানে শুধু ভিসা লাগানোর জন্য এই স্বপন এবং নূর আলী 1,62,000 টাকা শুধু ভিসা লাগানোর জন্য নিত। এই টাকাটা ম্যাক্সিমাম টাকা পাচার হয়েছে, আর বাকি টাকাটা নূর আলী এবং দরবেশ সালওয়ার রহমানের মাধ্যমে এই টাকাটা শেখ পরিবারে গেছে, মানে জয়, রেহানা এবং পুতুল তারাও এটা থেকে ভাগ পাইছে। এবং যার জন্য আমরা যতই প্রতিবাদ করছি এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা দাঁড়াইতেই পারি নাই, কথাই বলতে পারি নাই। এই অবস্থানটা আমাদের ছিল। কথা বললেই আমাদের লাইসেন্স নিয়ে টানাহেচড়া করতো, আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দামকি আমাদের উপর ছিল, গুম করার হুমকি দিত, যার জন্য আমরা ওই সময় কোনো কথা বলতে পারি না। এবং এই 15টা বছর সরকার এই স্বৈরশাসক বাইরাটাকে কুক্ষিত করে তাদের পছন্দ অনুযায়ী লোকদেরকে দিয়ে বাইরা কমিটি করতো, যেখানে ভোটাধিকার ছিল না, ভোটাধিকারের কোনো প্রস্তুতি ছিল না, আমরা ভোটই দিতে পারি না। এখন এইটা থেকে বাঁচতে হয়েছে। এই সিন্ডিকেট মালয়েশিয়ার শ্রম বাজারটাকে যদি আপনার স্থিতিশীল করতে হয়, প্রথম কাজ হবে এই নূর আলী স্বপন সহ 110 জন যে সিন্ডিকেট, এই 110 জন সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে হবে এবং তথ্য নিয়ে তাদেরকে তাদের লাইসেন্স বাতিল সহ কালো তালিকাভুক্ত করতে হবে। তাহলেই একমাত্র সিন্ডিকেট মুক্ত হবে। কারণ তাদেরকে যদি সত্যিকারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে সিন্ডিকেটের কবলে যে পড়ে গেছে এর থেকে উত্তরণ করা খুব কঠিন হবে এবং হবে না।